হ্যালো গুগল, ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো? তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না? এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? সেটা একমাত্র তোর বউ বলতে পারবে। কিভাবে মারতে হয় আমি তোকে শিখাবো, তুই শুধু একবার ঘুমা। আরে ভাবি, মন খারাপ কেন? কি হয়েছে? আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে। বলেন কি, তাই নাকি? তা কিভাবে ছিল? রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল। বুঝলাম না, খাট থেকে পুরে কেমনে পেটি করছিল? অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পরছিল। আরে ভাবি, মন খারাপ কেন? কি হয়েছে? আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে। বলেন কি, তাই নাকি? তা কিভাবে ছিল? রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল। বুঝলাম না, খাট থেকে পুরে কেমনে পেটি করছিল? অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পরছিল। হ্যালো টিকটক কোম্পানি, আমার আইডিটা ফ্রিজ হয়ে রয়েছে, কি করে ঠিক করব? একটু বাংলায় বললে ভালো হয়। আপনার আইডিটা ফ্রিজ থেকে বের করে ওভেনের ভিতর ঢুকিয়ে দেন। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। জি জি, আমরা ভালো আছি। এক মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। গরম গরম দেখে 50 টাকার পেঁয়াজু দেন তো। আপু, পেঁয়াজু হবে না, মুলাজু আছে, মুলাজু দেবো? আমার বাপ দাদা 14 বছর বয়সে এই নাম শুনি নাই, মুলাজু আবার কি? পেঁয়াজের যে দাম, পেঁয়াজু বানাইতে পারি না, তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি, দেবো? আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। তুমি জানো পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হইছে। এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। ভুলে যাওয়ার রোগ ভাবির হইছে, তোমার সর্বনাশ হলো কি করে? ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা, তাই বলে সোপায় শুই রেখে ভুলে যাবে? এই তুমি ভাবির সোফায় কি করতে গেছিলা? এই একটা জিনিস খেয়াল করছো, পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না। ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, ভাবির জানলা বাইরের থেকে খোলা যেত। এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত?